বেস্ট ফাটাফাটি, মানে এত ভালো মুভি সাকিব খানের ইতিহাসে এটা বেস্ট মুভি ছিল। বাংলা সিনেমার জন্য এটা একটা মাইলস্টোন। আমার খুবই ভালো লেগেছে। সাকিব খান অলওয়েজ দ্য বেস্ট। ক্যামিও এমন দেওয়া হয়েছে যে একদম টাকা উসুল। অনেক মজা, ভালো লাগছে। সুপার সুপার। কেমন লাগছে? খুব সুন্দর। কেমন লাগছে? ফাটাফাটি, মানে এত ভালো মুভি সাকিব খানের ইতিহাসে এটা বেস্ট মুভি ছিল। মানে আফরান নিশু এবং মানে প্রতিটা ক্যারেক্টারে মাথা নষ্ট ছিল। মানে সব স্পয়লার দিয়ে 10-100। 10-100। জায়গায় জায়গায় ছেদাগুলি অনেক অনেক মজা, অনেক ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে। অনেক ভালো অনেক সুন্দর, অনেক নাইস, খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক, ইটস মাইন্ড ব্লোয়িং, রিয়েলি দিস ইজ অসম, we enjoyed this thing, and আমাদের দেশের চলচ্চিত্র কোন মানে যাচ্ছে ইন্টারন্যাশনালি সেটা আমরা এইসব ছবি দেখে বুঝতে পারছি। একদম সঠিক কথা, সঠিক কথা। এটা আমাদের চলচ্চিত্র দর্শকরা এভাবে ফিরে আসবে সিনেমা, এটাই প্রত্যাশা। আমরা শুধু বলিউড হলিউড না, আমাদের দেশের চলচ্চিত্রকেও আন্তর্জাতিক মানে পরিচালনা নিয়ে যেতে চাই। দেখেন বরবাদ একরকম, তুফান একরকম, প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট স্টোরি, এটা এখানে। সো এইটা কিছুটা মার্ভেলাস স্টোরির মধ্যে এখানে ইস্যু আসছে, সিএম আসছে, সো ইট অ্যাড সাম মোর ভ্যালু। হচ্ছে পাবলিকের রিয়াকশন তাণ্ডব দেখার পর। তাও স্টার সিনেপ্লেক্সের দর্শক, ভাবো। সুপার সুপার সুপার, সেকেন্ডের জন্য আমরা ওয়েট করছি। লাস্টে দেখলাম আমরা যে তাণ্ডব 2 বের হবে, তাণ্ডব 2 এর জন্য আমরা অবশ্যই ওয়েট করবো। ওভারঅল খুবই ভালো লেগেছে। সাকিব খান অলওয়েজ দ্য বেস্ট। আর হচ্ছে আমরা অবশ্যই তাণ্ডব 2 এর জন্য ওয়েট করবো। তাণ্ডব 2 ইনশাআল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি বের হবে। ডিরেক্টরকে রিকোয়েস্ট করবো যাতে করে যে সিনটা আমরা মানে প্রথম সিরিয়ালে পেয়েছি সেম সিরিয়ালে যে তাণ্ডব 2 পাই। থ্যাংক ইউ। যারা দেখে না তাদেরকে অবশ্যই বলবো যে দেখার জন্য, বাংলাদেশের মুভি অনেক ভালো মুভি হচ্ছে, হলে এসে দেখার জন্য, যাতে করে বাংলাদেশের মুভি প্রমোট হয় এবং বাংলাদেশের মুভি দেখে যাতে করে উদ্বুদ্ধ করে যে ডিরেক্টররা আছে তারা যাতে আরো ভালো ভালো মুভি বানায়। ওয়ার্ল্ড ক্লাস মুভি হয়েছে, এটা বেস্ট, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, অসাধারণ, অস্থির, খুবই ভালো। আমরা বলবো যে যে মুভিতে দেখে নাই হয়তো এক্সপেকটেশন অনেকগুলো থাকবে, বাট মুভি দেখে মনে হবে যে আবারও দেখি। আর আরেকটা জিনিস বলবো উইদাউট গিভিং এনি স্পয়লার্স, যে ক্যামিও এমন দেওয়া হয়েছে যে একদম মানে টাকা উসুল, পয়সা ওয়াসুল করে অ্যাকশন, মুভি মেকিং, টুইস্ট, মনে হবে যে এই জিনিসটা হইতেছে, ও আচ্ছা এরপরে এটা হবে, তারপর বললো যে না আরেকটা হয়েছে, তারপর আবার আরেকটা হয়েছে। এরকম টুইস্ট আমি খুব কম দেখছি মুভিতে। আমি হলিউড বলিউড অনেক মুভি দেখছি শতবার, এরকম টুইস্ট আমার মানে মাথা পুরো ঘুরে ওঠে, এরকম টাইপের টুইস্ট আর কি। থ্যাংক ইউ। একটাই কথা বলবো, মুরব্বি সাকিব ভাইয়া আপনি জাস্ট ফাটিয়ে দিয়েছেন। রাইহান রাফি দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে ভাই মেগাস্টার ডিরেক্টর নামটা তার সঙ্গে যায়। আজকে সবাই বলছে যে যেটা হয়তো বলিউডে হতো, সাউথে হতো, সেটা আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে হচ্ছে। একটা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। যদিও বা আমি শুনলাম যে ইনসাফ বলে ছবিটা সঞ্জয় সমাদ্দার, সেখানেও একটা নাকি সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, সেখানেও একজনের ক্যামিও রয়েছে, চঞ্চল চৌধুরীর ক্যামিও। দুদিন আগেই কথাটা উঠে এসেছিল। তো
সেটার থেকেও বেশি চর্চা হচ্ছে তাণ্ডব নিয়ে বস, কারণ তাণ্ডবে দুইজন ভালো ভালো অভিনেতার ভাই ক্যামিও দেখতে পেয়েছে দর্শক। এটা সবাই মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার ছিল, রায়ান রাফি সেটা করে তুলেছে এবং পরবর্তী যে ছবিগুলো কতটা স্ট্রং হতে চলেছে জাস্ট একটা আভাস দিয়ে দিল। আর যেই পরিমাণ অ্যাকশন রয়েছে দারুণ, মানে এতদিন এই অ্যাকশনটাই মিস করছিল দর্শক। তো বাংলা সিনেমায় আরও একটা ভালো অ্যাকশন ছবি হচ্ছে তাণ্ডব, আরও একবার বুঝিয়ে দিল দর্শক এবং রাইহান রাফি এবং তার টিম। আর মেগাস্টার তো জাস্ট বারংবার প্রত্যেকটা সিনেমায় নিজেকে যেরকমভাবে প্রেজেন্ট করছে বস, সবাই তার ফ্যান হয়ে যাবে, শত্রুরাও তারা মানে শত্রুরাও তাদের ফ্যান হয়ে যাবে, ঠিক আছে? যারা এতদিন নিন্দা করতো, বাজে বাজে কথা বলতো, তারাও এখনো দেখবে সাকিব ভাইকে নিয়ে গুণগানই গাইবে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। দেখতেই পেলে পাবলিক রিয়াকশন তোমাদের সামনে শেয়ার করলাম, স্টার সিনেপ্লেক্সের পাবলিক রিয়াকশন এবং মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছ থেকে এত সুন্দর ভালো রিয়াকশন পাওয়াটা খুব মানে আমাদের কাছে গর্বের বিষয়। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।